স্টুডেন্টস অফ ক্লাস 3 আসসালামু আলাইকুম। আজকে আমি পড়ব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 11 পৃষ্ঠার অঙ্ক। এখানে বলা হয়েছে চিহ্নের সাহায্যে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট তুলনা করি। আমরা জানি যে ছোট থেকে বড় তুলনা করার সংখ্যা হচ্ছে এটি, চিহ্ন হচ্ছে এটি, এবং বড় থেকে ছোট তুলনা করা চিহ্ন হচ্ছে এটি। তাহলে আমরা এখন দেখব এখানে 1000, ঠিক আছে, এবং এটা 999। সুতরাং এখানে বোঝা যাচ্ছে এখানে 1000 রয়েছে, তাহলে এখানে 10 এবং এখানে 9, তাহলে এটাই বড় সংখ্যা হচ্ছে এটি। আমরা বড় সংখ্যা চিহ্ন দিয়ে তুলনা করব। এরপরে আমরা দেখব 2199 এবং 2200। এখানে হাজার অঙ্ক দুটি সমান, শতকের অঙ্কে গিয়ে এখানে 1 এবং এখানে 2, তার মানে এটি ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যা যে চিহ্ন আছে সেটি দিব। এরপরে আমরা দেখব, আমরা তুলনা করব একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার। আমাদের হাজারের অঙ্ক সমান, শতকের অঙ্ক সমান, কিন্তু আমাদের দশকের অঙ্কে গিয়ে এখানে 6 এবং এখানে 9 রয়েছে। সুতরাং আমাদের ছোট সংখ্যা হচ্ছে এটি। 9469 হচ্ছে আমাদের ছোট সংখ্যা এবং 9496 হচ্ছে আমাদের বড় সংখ্যা। এরপরে আমরা দেখব এখানে অযুতের অঙ্কে সমান, হাজারের অঙ্কে সমান, তোমার শতকের অঙ্কে গিয়ে এখানে 7 এবং 6, সুতরাং আমাদের বড় সংখ্যা হচ্ছে এটি। তার মানে আমরা বড় সংখ্যার যে চিহ্ন আছে বড় থেকে ছোট চিহ্নিত করা সেটি দিব। এরপরে এভাবে আমরা বাকিগুলো করব। এরপরে আমরা দেখব এখানে রয়েছে 1999 ও 2000। এখানে আমাদের বলা হয়েছে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, ছোট থেকে বড় চিহ্ন কোনটি? এটি। তাহলে আমরা জানি এখানে 1 এবং এখানে 2, সুতরাং বোঝাই যাচ্ছে এখানে 1 এবং এখানে 2 রয়েছে, তাই আমাদের ছোট সংখ্যা হচ্ছে এটি, বড় সংখ্যা এটি, এবং বড় সংখ্যা হচ্ছে ইহা এবং ছোট সংখ্যা ইহা। এরপরে আমরা দেখব 22111, 21109। এখানে দেখা যাচ্ছে তোমার অযুত অঙ্ক সমান, হাজার অঙ্ক সমান, শতক অঙ্ক সমান, কিন্তু দশকের অঙ্কে এখানে 1 এবং এখানে 0, সুতরাং আমাদের ছোট সংখ্যা হবে যেটিতে 0 রয়েছে, তার মানে 0 1-এর থেকে ছোট। তারপরে এবং বড় সংখ্যাটি আমরা এভাবে লিখব। আমি আশা করি পরবর্তীগুলো একইভাবে করব। এরপরে আমরা চলে যাব আমাদের পৃষ্ঠা নং 12। পৃষ্ঠা নং 12তে বলা হয়েছে কিছু অক্ষর রয়েছে, এগুলো থেকে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড়। আমি বড় থেকে ছোটগুলো করেছি। এখানে দেখো 4, হাজার অঙ্ক রয়েছে 4, 5, 5, 4, কিন্তু এখানে 5 রয়েছে দুটি, যেহেতু 5 4-এর থেকে বড়, তার মানে আমরা প্রথমে 5-এর এই দুইটার সাথে তুলনা করব কোনটি বড়। 5-এর দুইটাই হাজার অঙ্কে 5 5 রয়েছে, শতকের অঙ্কে গিয়ে রয়েছে 4 4, তার মানে শতকের অঙ্ক সমান। দশকের অঙ্কে এখানে 0 এবং এখানে 8, তার মানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? যেখানে 8 রয়েছে। দেখো আমি ওইভাবেই করেছি। এরপরে 5-এর যে সংখ্যাটি রয়েছে ওইটি লিখেছি। তারপরে আমরা 4-এর সংখ্যার সাথে তুলনা করব। 4-এর সংখ্যা এটা 4, হাজার অঙ্ক 4, হাজার অঙ্ক সমান, শতক অঙ্ক 3, শতক অঙ্ক 3 সমান, 9 দশক এবং 7 দশক। এখানে 9 দশক বড়, সুতরাং এই সংখ্যাটি আগে বসবে এবং 7 দশক ছোট, এই সংখ্যাটি পরে বসবে। এভাবেই তোমরা এটার উল্টো করে লিখে দিলেই 7 9, চিহ্নটা তখন এরকম হয়ে যাবে 4 3 9 9, 5 4 0 9, 5 4 8 0। ঠিক আছে, বাকি অঙ্কগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 24,000, 36,000, 36,000, 47,000, তার মানে সবচেয়ে বড় অঙ্ক কোনটি? এখানে 4, 47,000। দেখো আমি এটাই লিখেছি। তারপরে এখানে হাজারের অঙ্কে রয়েছে 35, 36, 24, তার মানে 35-এর থেকে 36 বড়। তারপরে 24-এর থেকে 35 বড় এবং 35 24 সবচেয়ে ছোট। ঠিকই এর উল্টাভাবে 24 সবচেয়ে ছোট 9, তারপরে হচ্ছে 35, 699, 36,000, 35, সবচেয়ে বড় হচ্ছে 47, 47,802।
ঠিক আছে, এভাবে বাকি অঙ্কগুলো তুলনা করে করবে। যেমন এখানে ৭৫,০০০, ৭৫,০০০, ৭৭,০০০, ৭৮,০০০, তাহলে বোঝাই যাচ্ছে ৭৮,০০০ সবচাইতে বড়, তারপরে ৭৭,০০০, তারপরে এখন ৭৫,০০০-এ দেখো এখানে দুইটা ৭৫,০০০ রয়েছে, যেহেতু দুইটা ৭৫,০০০ রয়েছে তারপরে আমরা যাব শতকের অঙ্ক, এখানে শতকের অঙ্ক সমান, তারপরে আমরা যাব দশকের অঙ্কে, এখানে দশকের অঙ্কে ১ রয়েছে এবং এখানে ৮ রয়েছে, তার মানে আমাদের বড় কোন সংখ্যাটি? ১-এর থেকে ৮ বড়, তাহলে আমাদের বড় সংখ্যাটি হবে এটি। এভাবে আমরা তুলনা করে লিখব। আশা করি আমার ভিডিও থেকে অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে লাইক করে দিবে আমার চ্যানেল।